আমি আজকে দুইটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। সেই রেসিপি দুটার ভিতর দুটা গোপন টিপস আছে, সে দুটো আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখা যাক আমি কি রান্না করছি। আমি এখানে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একে একে কড়াইতে দিয়ে দিব। প্রথমে রান্না করব আমি গরুর মাংসটা। আমি আজকে দুইটা রান্নাই হাতে মাখিয়ে করব। আমি প্রথমে মাখাবো গরুর মাংসটা। আমি মাংসটা দিয়ে দিলাম কড়াইতে। আজকে রান্নাটা আমি একটু ইউনিকভাবে করব, বাসায় অবশ্যই ট্রাই করবেন। এভাবে রান্না করলে অনেক মজা লাগে, আপনারা দেখতে থাকুন। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজটা। একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিব। কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর গোটা আস্ত রসুন দিয়ে দিলাম। আমি আজকে একটু ভিন্ন ধরনের রান্না করব। এই ভিন্ন ধরনের ভিতরেই দুইটা গোপন টিপস আছে, সে দুটো এখন আপনাদের সাথে শেয়ার করব। এই তো দিলাম বেরেস্তা, কিছু কাঁচা পেঁয়াজের সাথে একটু বেরেস্তাও দিয়ে দিলাম, সাথে এলাচ দারচিনি দিয়ে দিলাম। গোপন টিপসের ভিতরে প্রথম টিপসটা দিয়ে দিলাম। এই তো বেরেস্তাটাই হচ্ছে আমার প্রথম টিপস। এরপর আমি ধনিয়ার গুঁড়ো দিলাম, হলুদ দিয়ে দিলাম, তারপর আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। গরুর মাংস তো মেন হচ্ছে আদা রসুন বাটা, এটা না দিলে তো ভালো লাগে না। এরপর আমি 2 নম্বর টিপসটাও গোপন টিপসটাও দিয়ে দিলাম। 2 নম্বর গোপন টিপসটা হচ্ছে শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি সুন্দর করে ভেজে বেটে নিয়েছি। এরপর আমি তেলটা দিয়ে দিলাম, সয়াবিন তেল। তারপর সুন্দরভাবে হাতে মেখে নিব। গোশটা আপনি যতক্ষণ বসে মাখবেন বেশি করে ততই ভালো লাগবে। আমার গোশ মাখানোটা শেষ। এবার আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়া শেষ করে আমি চুলোয় বসিয়ে দিলাম। আমি এর মাঝে লতি দিয়ে ডাল দিয়ে হাতে মাখিয়ে ওটাও বসিয়ে দিয়েছি। আমি লতির ভিতর ডাল, লতি, রসুন, আদা বাটা, কাঁচামরিচ, এটার ভিতরে বেশি মশলা দেওয়া লাগে না, এগুলো দিয়ে হাতে মাখিয়ে এটাও হাতে মাখিয়ে আমি বসিয়ে দিলাম। আরেকটা কথা, লতির ভিতরে একটা গোপন টিপস দিয়েছি, সেটা হচ্ছে বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ দিয়ে লতি ডাল দিয়ে চচ্চড়া করলে খুবই ভালো লাগে। আমার লতি রান্নাটা প্রায় শেষ। এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। ধনিয়া পাতাটা দিয়ে আমি সুন্দর করে আলতো হাতে নেড়ে চেড়ে আমি লতি চচ্চড়িটা নামিয়ে ফেললাম। এই তো দেখুন আমার হাতে মাখানো গরুর মাংসটা, এটা আমি নেড়ে চেড়ে দেবো এখন। এভাবে রান্না করলে না অনেক মজা হয়, একবার ট্রাই করে দেখবেন আপনারা। হাতে মাখানো গরুর মাংসটা প্রায় রান্না শেষ। এখন আমি এটার ভিতর মশলা দিয়ে দিলাম। এটা এলাচ, দারচিনি এবং জিরা, এটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। এখন আমি আরেকটু ঝোলটা শুকিয়ে নামিয়ে ফেলবো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।